ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरिः ओम। अथ ईशो उपनिषद 12 नम्बर मंत्र। अंधं तम प्रविशन्ति ये संभूतिम उपासते ततो भूयैवती तमो जाऊ संभूत्यागं रतः। अन्नदेवाहुर्संभवात् अन्नदाहुरसंभवात् इति शुश्रमधीराणां येनस्तद्विचक्षिरे संभूतिं च विनाशं च यस्तद्वेदो भयं सह विनाशेन मृत्युं त्यक्त्वा संभूत्यामृतमश्नुते। हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखं तत्त्वं पुषन् अपावृणु सत्यधर्माय दृष्टये। पुषन्नेकर्षि यमो सूर्य प्राजापत्य भूय रश्मिन् समूह तेजः यत्ते रूपं कल्याणात्मं तत्ते पश्यामि जोषावसौ पुरुष सोऽहमस्मि। वायुरनिलममृतम् अथेदं भस्मान्तं शरीरम् ॐ कृतस्मर कृतं स्मर कृतस्मर कृतं स्मरः। अग्नेनाय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् जुजुद्धस्म जुह्रानमेन भूयिष्ठां ते नमोक्तिं विधेम। अंधं तम प्रविशन्ति जे संभूतिं जे असंभूतिम उपासते ततो भूय इवते तमो जाऊ संभूत्याम रतः। आगे বলেছিল যারা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে, আর যারা বিদ্যার উপাসনা করে তারা আরও অন্ধকারে প্রবেশ করে। এটি নিন্দাসূচক যে কেবল একটি যদি কেউ করে তাহলে তার ফল শুভ ফল হবে না, ব্যর্থ প্রয়াস। সেই ব্যর্থ প্রয়াসটাকে তুলে ধরার জন্য শ্রুতি বলছেন যে যেখানে কর্ম, যেখানে প্রয়োজন, উদ্দেশ্য যে একসাথে করা সম্ভব এবং করা উচিত, শ্রুতি তারই উপদেশ দিচ্ছে যে কর্ম আর উপাসনা, হাতে কর্ম করবে আর মনে উপাসনা করবে। এটি যদি কেউ করতে পারে তার ফল মহৎ ফল, আর যদি কেউ কেবল কর্ম করে তার ফল নিকৃষ্ট, আবার শুধু উপাসনা করে তার ফল আরও নিকৃষ্ট। এখানেও তাই আবার সেই কথারই পুনরুল্লেখ যে অন্ধং তমর প্রবেশন্তি যে অসম্ভূতি, অসম্ভূতি অর্থাৎ এই প্রকৃতি অব্যাকৃত প্রকৃতিকে যদি কেউ উপাসনা করে, অব্যাকৃত প্রকৃতি মায়া বুঝে, তাহলে সে অন্ধে প্রবেশ করে, অর্থাৎ তার ফল নিকৃষ্ট ফল। আর তত ভূয় ইবতে তম যাও সম্ভূত্যাম রাতাহা। আর তার থেকে নিকৃষ্ট ফল হবে যদি কেউ এই হিরণ্যগর্ভের উপাসনা করে। সম্ভূত্যাম মানে ব্যাকৃত, একটি অব্যাকৃত আর একটি ব্যাকৃত। অব্যাকৃত অর্থাৎ এই প্রকৃতি মায়া, যা যিনি আমাদের কাছে প্রকাশিত নয়, যাকে যিনি কার্য নন, কারণও নন আবার কার্যও নয়, কার্যকারণ থেকে যেন একটু ভিন্ন। আর এই যেটা হিরণ্যগর্ভ সেটি হলো কার্য। তাই হিরণ্যগর্ভের উপাসনা করলে আরও ফল খারাপ। অর্থাৎ এই যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়, যারা আত্মস্বরূপকে পেতে চাইবে, ভগবানকে পেতে চাইবে, তাদের জন্য এই ফলগুলো নিকৃষ্ট ফল। এটি শ্রুতি সবসময় তিনি যেটা সর্বোচ্চ ফল বা সর্বোচ্চ প্রাপ্তি
যেটা আমাদের অভীষ্ট, সেটার লক্ষ্যেই মানুষকে, ভক্তকে, সাধককে সজাগ করার জন্যই এই শ্রুতির উত্থাপন। শ্রুতির প্রস্তাবনা হলো সাধককে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। আর তা না হলে সাধক অনেক সময় এই সামান্য ফলে লিপ্ত হয়ে আসল উদ্দেশ্য ভুলে যায়। সেই জন্যেই যেমন ঠাকুর অবতার হয়ে এসেছিলেন এবং যারা সাধক ছিল, যারা অনেক দূর আগিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না, যে সমস্ত সাধকগণ, তাদের তিনি ওই বাধাটুকু নাশ করেছিলেন। অর্থাৎ সেই সিদ্ধাইগুলো ঠাকুর তাদের হরণ করে নিয়েছিলেন। আমরা জানি সে গৌরী পণ্ডিত, এইরকম যারা সিদ্ধাই ব্যক্তি ছিলেন, তোতাপুরী, তিনিও অপূর্ণ ছিলেন, ঠাকুরের কাছে এসে পূর্ণ হলেন। গৌরী পণ্ডিতের সিদ্ধাই ছিল, ঠাকুর দেখলেন যে এই সিদ্ধাইয়ের জন্য সে আটকে আছে, অনেক বড় সাধক, কিন্তু এমন একটা ফলে, এমন একটা সিদ্ধায়ের দ্বারা আটকে আছে যেটা সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না। ঠাকুর বলেছেন গল্পে যে আগিয়ে যেতে বলেছেন। ব্রহ্মচারী বললেন আগিয়ে যাও, থেমে থেকো না। এই যখন আমরা কোনো কিছু একটা পেয়ে তৃপ্ত হয়ে যাই, আর আগাতে চাই না, সেখানেই আমরা অনেক সময় আটকে পড়ি, কিন্তু সেটি শেষ নয়। ঠাকুর বলছেন আগিয়ে যাও, রূপোর খনি, সোনার খনি, হীরা জহরতের খনি, যত আগাবে তত দেখবে। তাই এখানেও শ্রুতি আমাদের যারা সাধক তাদের উদ্দেশ্যে বলছেন, যাদের এত দূর আগিয়েছে সে, তা আরেকটু যদি আগাতে পারে, এই মায়াকে অতিক্রম করতে যদি পারে, তাহলে মায়াধীশের সন্ধান পাবে। সেটি হলো পরম পাওয়া, যার কাজটা পরাগতি। তাই এখানে শ্রুতি বলছেন যে যারা এই প্রকৃতিকে উপাসনা করে, অর্থাৎ এই জাগতিক পদার্থ, সর্বোচ্চ পদার্থ জগতের, সেগুলি পাওয়ার জন্য সাধনা করে, কিন্তু সেটি আটকে যেতে হয়, সেটি যেন অন্ধংতম প্রবিশন্তি, অর্থাৎ নিকৃষ্ট ফল হয়। আর তার থেকেও যদি আবার কেউ নিকৃষ্ট হিরণ্যগর্ভ, এই যেটি কার্যবস্তু, তার উপাসনা দ্বারা, অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনা, অর্থাৎ জগতের যিনি সর্বোচ্চ জীব, সে ব্রহ্মা বা হিরণ্যগর্ভ সূত্রাত্মা, সে তার উপাসনার দ্বারা মানুষ জগতের এই সমস্ত অনিমাদি ঐশ্বর্য লাভ করতে পারে। তো কিন্তু সেইটি কিন্তু জীবনের উদ্দেশ্য নয়, জীবনের সর্বোচ্চ পাওয়া নয়। এটি জাগতিক বস্তু লাভের জন্যে প্রয়োজন। এই জাগতিক বস্তু লাভ হতে পারে হিরণ্যগর্ভের উপাসনার দ্বারা, কিন্তু ভগবত লাভ হয় না বা ভগবানকে পাওয়া যায় না। তাই বলছেন অন্যত এব আহুর সম্ভবাত, অন্যদ আহুর অসম্ভবাত ইতি সুশ্রম ধীরানাম যে নস্তদ বিচচক্ষিরে। শ্রুতি নিজেই যেন তার মনের কথাটা বলছেন যে আমরা শুনেছিলাম, আচার্য শ্রুতি যেন আচার্যর আসনে বসে শিষ্যকে উপদেশ দিচ্ছেন যে আমরা শুনেছিলাম ধীরানাম, অর্থাৎ যারা জ্ঞানী পুরুষদের কাছ থেকে, যারা জ্ঞান লাভ করেছেন, তাদের কাছ থেকে জেনেছি যে এই সম্ভবাত, অর্থাৎ হিরণ্যগর্ভে উপাসনার দ্বারা যে ফল হয় সেটি ভিন্ন, আর প্রকৃতির উপাসনার দ্বারা যে ফল হয় সেটিও ভিন্ন। দুটিরই ফল আলাদা আলাদা। তাই আর এই দুটির ফল আলাদা এবং জাগতিক ফল। তাই সম্মতিম চ বিনাশম চ যস্তদ বেদ উভয়ম সহ বিনাশেন মৃত্যুম তিত্বা
সম্ভত্যা অমৃতম অশ্নুতে। তাই যে ব্যক্তি এই যেটি সম্ভূতি অর্থাৎ ব্যাকৃত হিরণ্যগর্ভ এবং প্রকৃতির এই উভয়ের যে ফল যার জানা আছে, যে জানে, জেনে যে এটিকে ওভারকাম করতে পারে। কঠোপনিষদে নচিকেতা তিনি যমরাজের কাছে গিয়েছিলেন, গুরুর কাছে। সেখানে গিয়ে তার কাছ থেকে এই জাগতিক সর্বোচ্চ যা কিছু ফল প্রথমে জেনেছিলেন। জানার পরে সেটি বিচারপূর্বক তিনি দেখলেন এগুলি সব অনিত্য। তাই সেই সমস্ত ফলে তিনি বৈরাগ্য অবলম্বন করে একমাত্র সেই ব্রহ্মবস্তুকেই তো প্রার্থনা করলেন। তাই প্রথমে এটিকে জানতে হবে যে হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা কী ফল হয়। এই যে অষ্টসিদ্ধি ফল হয়, কিন্তু অষ্টসিদ্ধির লাভ হতে পারে, কিন্তু তার লাভ হয়ে কি আমার কতদূর সেটি উপকৃত হব, বা আমার সেটির কি প্রয়োজন আছে, সেটির দ্বারা কি আমি সর্বোচ্চ পাব, এই যখন তার বিচারপূর্বক সে দেখবে না এটিও অনিত্য, এটি আমার জীবনের সর্বস্ব নয়, অর্থাৎ আমার সত্য স্বরূপ যে ঈশ্বর সেটিকে জানা যাচ্ছে না। তো সেটিকে জানতে গেলে এই সমস্ত জাগতিক উপাসনা এবং তার ফলের বৈরাগ্য অবলম্বন করতে হবে। এই সমস্ত উপাসনার এবং তার যে ফল তাতে বৈরাগ্য হয়ে কেবল ঈশ্বরকে যদি প্রার্থনা করা যায়, ঈশ্বরকে পাওয়ার যদি ব্যাকুলতা হয়, সেটি হলো যথার্থ পাওয়া বা যথার্থ চাওয়া। এটি শ্রুতি মানুষকে, সাধককে, এখন যার মনে বাসনা কামনা খুব রয়েছে সে উপাসনা করবে। এই হিরণ্যগর্ভ প্রকৃতির উপাসনার দ্বারা তার মনে যদি এই সমস্ত বাসনা থাকে জাগতিক ভোগের, তাকে ভোগ করতে হবে। আর যার এই সমস্ত উপাসনার ফলের ভোগের যদি ইচ্ছা না থাকে, তাতে বৈরাগ্য হবে। বৈরাগ্য হয়ে এর পারের বস্তু প্রার্থনা করবে। সেই জন্যই শ্রুতি এইভাবে মানুষের সামনে উপস্থাপনা করছে যে এই দেখো তোমার সামনে এই ভোগ্য বস্তু, ভোগ করবে না ত্যাগ করবে। যদি ভোগ করতে ইচ্ছা হয় ভোগ করো, ভোগ করতে করতে যখন কোনো দিন বৈরাগ্য হবে তখন তুমি ত্যাগ করবে। আর যার মনে খুব ভোগের বাসনা রয়েছে তাকে জোর করে ত্যাগ করা যায় না, ত্যাগ করানো যায় না। তাই এই সমস্ত নাম যশ প্রতিপত্তি ভোগ করার জন্যে এই সমস্ত উপাসনা বলা হয়েছে। এই সমস্ত উপাসনার দ্বারা সেই ফলও প্রাপ্তি হয়। কিন্তু আসল যে পাওয়া সেটি হলো সমস্ত বাসনা ত্যাগ করে ঈশ্বর বাসনা, ঈশ্বরকে পাওয়ার বাসনা, সেটি হলো আসল বাসনা। কারণ হলো ঈশ্বর হলো সত্য বস্তু, আর ঈশ্বর ছাড়া এই যা কিছু আছে জগতে, ব্যাকৃত অব্যাকৃত যাই হোক, সব কিন্তু অনিত্য, নিত্য নয়। সেই নিত্যকে যদি পেতে চাই তাহলে অনিত্য বস্তুর বাসনা ত্যাগ করতে হবে। সেই জন্য শ্রুতি বারবার আমাদের মনের মধ্যে এটি প্রবেশ করাচ্ছেন যে সত্য বস্তু যেটি সেটিকে জানো, সত্য বস্তুকে জানার চেষ্টা করো, তবেই তোমার জীবন ধন্য হবে, জীবনে তুমি আসল তৃপ্তি পাবে। তারপর হচ্ছে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতং মুখম তত্ত্বং পুষণ অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। এর এখন শ্রুতি বলছেন যারা এইরকম কর্মী উপাসক, এই সমস্ত কর্মে ও উপাসনায় যার বিতৃষ্ণা হয়েছে, মানে ফলের যার বাসনা নেই, সে কি করবে? সে তখন এই সমস্ত যারা আমাদেরকে জগতে আটকে রেখেছেন, এই সমস্ত ভোগ বাসনা দিয়ে রাখতে চাইছেন, তাদের কাছে প্রার্থনা করতে হবে। কারণ আমি যাব
সাত দেউরি, সাত তলায় যেতে হবে, রাজা বসে আছেন। তাই এক একটা তলায় প্রহরী রয়েছে সব, সেগুলিকে অতিক্রম করতে হবে। আর সেখানে অতিক্রম করতে গেলে অনেক পরিশ্রমে, অনেক কিছু ত্যাগ করতে হয়। তোমাকে আমাদের অনেক পরীক্ষা দিতে হয়, কারণ সহজে রাজার কাছে পৌঁছাতে দেয় না। বিভিন্ন রকম প্রলোভনের মাধ্যমে মানুষ রাজার কাছে যেতে পারে না। তাই বলছেন এই সমস্ত গেট যখন পার হতে হবে, তাদের কাছে সবিনয়ে প্রার্থনা করতে হবে, তাদের অনুমতি নিতে হবে, কারণ জোর করে ধাক্কা দিয়ে সেখানে যাওয়া যায় না। সেই জন্যই এখানে শ্রুতি বলছেন যে ভগবানের দ্বারে যারা রয়েছেন তারা হলো দ্বার রক্ষক, তাদেরকে প্রার্থনাপূর্বক দ্বার উন্মুক্তের জন্য প্রার্থনা করতে হয়। তার মধ্যে হলেন মায়া অর্থাৎ অব্যাকৃত, এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অর্থাৎ এই যে ব্রহ্মা স্বয়ং ঈশ্বরের যারা বাধা হয়ে রয়েছেন, ঈশ্বরকে যারা আড়াল করে রেখেছেন, সে মায়াকে প্রার্থনা করতে হয়, মা তুমি আমাদের দ্বার উন্মুক্ত করো, হে মহামায়া তোমার দ্বার উন্মুক্ত করো, তুমি আমাকে দ্বার ছাড়ো, আমি সেই ঈশ্বরকে দর্শন করি। ঠাকুর বলছেন মাঝখানে সীতা রয়েছেন বলে লক্ষ্মণ ভগবানকে সবসময় দেখতে পাচ্ছেন না, রামচন্দ্রকে, কারণ মাঝখানে সীতারা আড়াল করে রাখছেন। যখন মাঝে মাঝে সীতা যদি আড়াল একটু সরে যায়, তখন ভগবানকে দর্শন করতে পারছেন। তো সেই রকমই আমাদের এই ভগবানকে আড়াল করে রেখেছেন মায়া, অব্যাকৃত হিরণ্যগর্ভ, জগতের এই ভোগ বাসনা। তাই বলছেন সেটি মহামায়াকে প্রার্থনা করতে হবে যাতে দ্বার ছেড়ে দেয়। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং মুখম ত্বং পুষণ অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। যে হিরণ্ময়েন পাত্রেণ, যেন খুব হিরণ্ময় পাত্র, তা সোনার পাত্র দ্বারা সত্যস্য অপিহিতং মুখম, সোনার পাত্র দিয়ে যে সত্য বস্তু, যেটা সোনার থেকেও সোনা, যেটি আসল সোনা, সেই সত্য বস্তু সেটি ঢাকা আবৃত হয়ে আছে। তাই হে পুষণ অর্থাৎ এই জগৎকর্তা, জগৎকে যিনি পরিচালনা করছেন, জগৎকে চালাচ্ছেন, অর্থাৎ ঈশ্বরেরই কার্য যারা করছেন, এরা ঈশ্বরের দ্বাররক্ষক, ঈশ্বরের কার্যে দ্বারা নিযুক্ত রয়েছেন। এই ব্রহ্মা, জগৎপালক, যমরাজ, সূত্রাত্মা, হিরণ্যগর্ভ, বিভিন্ন বিভিন্ন নামে এটি আমরা তাকে বলে থাকি। তাই বলছেন হে পুষণ, হে জগৎপালক ব্রহ্মা বা জগৎপালক সূত্রাত্মা, সত্য ধর্মায় দৃষ্ট, আমি সত্য ধর্মকে, যিনি সত্য স্বরূপ, আমিও সেই সত্য ধর্মা, সত্যপরায়ণ, অর্থাৎ আমি ঈশ্বরকে, তাকেই চাই, সত্যকেই চাই। সুতরাং আমাকে দ্বার উন্মুক্ত করো, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু ভগবানকে চাই। এই যেমন ব্যাকুলতা, ঠাকুরের ব্যাকুলতা তিনি দেখিয়েছেন কিভাবে ভগবানকে ডাকতে হয়, যে আমি কিচ্ছু চাই না, ধন জন মান কিচ্ছু চাই না, হে ঈশ্বর জগদীশ, কেবল তোমাকেই আমি চাই। ন ধনং ন জনম জগদীশ কাময়ে, কেবল জগদীশকেই আমরা কামনা করি, ধন জন স্ত্রী পুত্র কিচ্ছু চাই না। এই রকম ব্যক্তির কাছেই তখন ভগবান তার দ্বারকে উন্মুক্ত করেন। যে হে পুষণ নে কর্ষে যম সূর্য প্রজাপত্য বুহ রশ্মিন সমূহ তেজ যত্তে রূপম কল্যাণতমম তত্ত্বে পশ্যামি
যোষা অসৌ পুরুষ স অহমস্মি। তখন এই হিরণ্যগর্ভের কাছে জগৎপালক প্রজাপত্য ব্রহ্মার কাছে করজোরে প্রার্থনা, হে সূর্যদেব, আদিদেব, যমরাজ, প্রজাপতির তনয় প্রজাপত্য ব্রহ্মা, তোমার এই যে প্রখর রশ্মি সেগুলি অপসারিত করো। তোমার যে সেই কল্যাণতম রূপ, সেই রূপকে আমি দর্শন করতে চাই। আসলে এই সূর্য যিনি আদি দেবতা, অর্থাৎ যিনি হলেন সূর্য, যে সূর্যের দ্বারা এই জগৎ উদ্ভাসিত হচ্ছে, জগৎ আলো হচ্ছে, আলোকিত হয়ে আছে, যার তেজেই জগৎ আলোময়, সেই সূর্য। এই সূর্য অগ্নিদেব নয়, তিনি হলেন সূর্যদেব, অর্থাৎ ব্রহ্মা, হিরণ্যগর্ভ। তাকে প্রার্থনা করা হচ্ছে যে তোমার যে এই যে প্রখর যে তেজ, অর্থাৎ তুমি কৃপা করে তোমার স্বরূপটাকে দর্শন করাও। কারণ তোমার এই যে প্রখর যে তেজ, যেটা আমার স্বেচ্ছা, আমার ইচ্ছায় তোমাকে আমি দর্শন করতে পারবো না। আমার ইচ্ছায় তোমার কাছে আমরা যেতে পারবো না। তুমি যদি কৃপা করে আমাদের সেখানে নিয়ে যাও, তবেই আমরা সেখানে যেতে পারবো। অর্থাৎ এখানে হলো সাধকের যে শেষ পরিণতি, যখন সব কিছু সাধনার দ্বারা সব কিছু চেষ্টা করে যখন সে দেখে যে আমার ইচ্ছা কিছু সম্ভব নয়, একমাত্র তিনি যদি কৃপা করেন তবেই তাকে আমরা দর্শন করতে পারি। নায়ম আত্মা প্রবচনেন লভ্য নো মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বিরুণতি তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণতি তনুম স্বাম। যে সেই ভগবানকে কোনোভাবেই দর্শন করা যায় না, পাওয়া যায় না, একমাত্র যখন তিনি কৃপা করে, যদি তিনি কৃপা করেন, যমে বৈশ লভ্য তস্যৈষ আত্মা বিবৃণতি তনুম স্বাম। তিনি যাকে কৃপা করেন তার কৃপাতেই তাকে দর্শন করা সম্ভব। ঠিক এইখানে মন্ত্রে তাই সেই কথাই বলছেন যে তোমার স্বরূপকে দেখার জন্যে আমাকে সেই দিব্য দৃষ্টি দাও এবং তোমার ওই ভয়ঙ্কর রূপ প্রশমিত করে তোমার যে কল্যাণতম রূপ, তোমার শান্ত সৌম্য সেই রূপটি আমাকে দেখাও। কারণ আমিও তোমার যোষ সা অসৌ পুরুষ অসৌ হম অস্মি। তুমি যে সবার মধ্যে সেই একই আত্মা হয়ে রয়েছে, তুমি তোমার এই সূর্যের মধ্যে, হিরণ্যগর্ভের মধ্যে যে ব্রহ্মা, যে ঈশ্বর পরমাত্মা, সে আমার মতো সেই পরমাত্মা। তোমার যে স্বরূপ হে সূর্য, তোমার যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ হলো আত্মস্বরূপ, ঈশ্বর স্বরূপ, এবং আমার মতো সেই ঈশ্বরত্ব, ঈশ্বর স্বরূপ রয়েছে। কৃপা করে তোমার সেই স্বরূপে আমাকে দর্শন দাও, আমি যেন তোমার প্রকৃত স্বরূপটাকে উপলব্ধি করতে পারি। এই হলো যখন মানুষ, যখন সাধক যখন তার সাধনার শেষ মুহূর্তে আসে, তখন এই প্রার্থনা করেন। আর কিনা বায়ুর অনিলম অমৃতম অথেদম ভস্মান্তম শরীরম ওং ক্রতস্মর কৃতং স্মর ক্রতস্মর কৃতং স্মর।
যে হে সূত্রাত্মা, আমার প্রাণবায়ু তোমার সাথে মিলিত হোক, আমার শরীর ভস্মে মিলিত হোক। কেবল এই শরীর মন নষ্ট হয়ে এই শরীর আর প্রাণবায়ু চলে যাবে। কেবল আমার মন তোমাকেই চিন্তা করবে, তোমাকেই যেন চিন্তা করতে পারে। অর্থাৎ যা কিছু আমার কৃতকর্ম, সেই কৃতকর্ম ফল তুমি আমায় প্রদান করো। কৃতকর্মের ফল অর্থাৎ এই সমস্ত যে ঈশ্বর প্রাপ্তি, তার যে উপায়, যে কর্মের দ্বারা আমার এই চিত্তশুদ্ধি হয়, সেই চিত্তশুদ্ধির ফল প্রদান করো। আর তখন চিত্তশুদ্ধি হলে আমি হৃদয়ে ঈশ্বরকে অনুভব করতে পারব। অগ্নেনয়ে সুপথারায়ে আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান যুযুদ্ধস্মৎ জুহুরানমেন ভূয়িষ্ঠম তে নমোক্তিম বিধেম। হে অগ্নিদেব, হে হিরণ্যগর্ভ প্রজাপত্য, তুমি আমাকে সুপথে নিয়ে যাও। যে পথে গেলে আমি তোমার কাছে পৌঁছাতে পারব, সেই পথে আমায় নিয়ে চলো। আর আমার যা কিছু কলুষতা মলিনতা আছে সেটি যেন আমার সমস্ত বিদূরিত হয়। সমস্ত বিদূরিত হয়ে পাপ সমস্ত মলিনতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেন আমি শুদ্ধ স্বরূপ হয়ে সেই ভগবানের কাছে পৌঁছাতে পারি। তার জন্যেই তুমি আমায় তুমি আমায় কৃপা করো। আমি তোমার কাছে এই বারবার এই শরণ চাই। এই আমার একান্ত প্রার্থনা। তোমার চরণে আমার শরণ যে হে তুমি তোমার সেই যে দ্বারটি আমার কাছে বাধা হয়ে রয়েছে, আবৃত হয়ে রয়েছে, সেই দ্বারটিকে উন্মুক্ত করো এবং আমার হাতে ধরে প্রভুর কাছে পৌঁছে দাও। কারণ আমি তোমার শরণাগতি, তোমার শরণাপন্ন। তাই শ্রুতি বারবার বলছেন যে এই কর্ম আর উপাসনার দ্বারা, এই উপাসনা এবং কর্ম করতে করতে যখন চিত্তশুদ্ধি হবে, তখন আর মনের মধ্যে যে চাওয়া পাওয়াগুলি যখন চলে যাবে, তখন ঈশ্বরের কাছে বা ঈশ্বরের তারাও ঈশ্বর, হিরণ্যগর্ভ, প্রকৃতি, অব্যাকৃত, এনারাও হলেন ঈশ্বর। সে ঈশ্বরের কাছে শরণাগতি হয়ে কেবল তাঁদের যে আসল স্বরূপ, আসল সত্য, প্রত্যেকেরই মধ্যেই সেই ঈশ্বর সত্যস্বরূপ রয়েছেন। সত্যস্বরূপ তিনি থেকে তিনি জগৎকে পরিচালনা করছেন ভিন্ন ভিন্ন নাম রূপে। তাই হিরণ্যগর্ভ, মায়া, অব্যাকৃত, এরা হলো এক একটা নাম আর রূপ। অব্যাকৃতর কোনো রূপ নেই, তিনি হলেন নির্গুণ নিরাকার। ব্যাকৃত যখন, হিরণ্যগর্ভ যখন, তখনই তার নাম আর রূপ। তাই এনারাও হলেন, এদের মধ্যেও সেই ঈশ্বরই রয়েছেন। ঈশ্বরই তিনি এই সমস্ত হয়ে রয়েছেন, হয়ে তিনি এই সমস্ত জগৎ পরিচালনা করছেন। তাই সেই হিরণ্যগর্ভরূপী যে ঈশ্বর, তার কাছে এই প্রার্থনার দ্বারা তার আসল যে স্বরূপ, সেই স্বরূপকে আমরা সাধক
জানার চেষ্টা করবে। যদি জানার চেষ্টা করে তাহলে তিনি সেই সাধক ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। ভগবান তাকে হাত ধরে তার কাছে তিনি নিয়ে যান। তিনি ভিন্ন ভিন্ন রূপে সাধকের কাছে আসেন। তিনিই হয়েছেন ভিন্ন ভিন্ন রূপ হয়ে তিনি এই সাধককে হাত ধরে তার লোকেতে, তার জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন। সেই জন্যই এই শ্রুতি বললেন যে অগ্নির কাছে প্রার্থনা করতে হয় যে সূর্যদেব, তোমার রশ্মিকে একটু প্রশমিত করে এই সূর্য রশ্মির পথে, যে জ্যোতির্ময় পথ, সেই পথে আমাদের হাত ধরে নিয়ে চলো যেখানে আমার প্রভু অবস্থান করছেন। আর যদি সত্যিই কেউ এই একমাত্র প্রভুর কাছে যেতে চান, তখন প্রভু তাকে ব্যবস্থা করে দেন সব রকম। ঠাকুর বলছেন যে যখন শিশু যখন ব্যাকুলতা হয় মায়ের কাছে যাবে বলে, মায়ের জন্য যখন সে কাঁদে যে কীভাবে মায়ের কাছে যাব, তখন যে মায়ের কাছে নিয়ে যেতে চাইবে তখনই তার কাছে যাবে। চল আমি তোকে মায়ের কাছে পৌঁছে দেবো, সে তখন তার কাছেই ছুটে যাবে, তার কোলেই উঠে পড়বে। কারণ তার ব্যাকুলতা হলো মায়ের কাছে যাওয়ার। সেই ব্যাকুলতা যদি আমাদের থাকে তাহলে যে কেউ যদি আমাদের পথ দেখায়, অর্থাৎ ব্যাকুলতা হলে কেউ না কেউ মায়ের কাছে পৌঁছে দেবে। সুতরাং ওই ব্যাকুলতা হলো আসল, সেই ব্যাকুলতাই একমাত্র আমাদের প্রয়োজন। জগতের সমস্ত কিছু কামনা বাসনা ত্যাগ করে কেবল ওই মায়ের কাছে যাওয়ার ব্যাকুলতা, এইটি যদি থাকে তাহলে আমরা পরম যে সুখ, পরম যে শান্তি, সত্যস্বরূপ যে ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি, তাদের কাছে আমরা যেতে পারব। ওম জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।